গুনাহ দুনিয়াতেও কিছু অর্জন হয় না, ক্ষয় হয়, শুধু ক্ষয় হয়। জীবন যায়, যৌবন যায়, শরীর যায়, স্বাস্থ্য যায়, শরীরের সামর্থ্য যায়, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, সব কিছু অকেজো অপদার্থ ধ্বজভঙ্গ হইয়া শেষে হার্বাল কোম্পানির ওষুধ খায়। ফ্যান টানে ফ্যান। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র, আমি চ্যালেঞ্জ করলাম বেটা, জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে, আর কোনোদিন টানে নাই। কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফিরে যায়, কুদ্দুর পর টানে। ফ্যান টানো স্ক্যান বেটা, কোমর নাই, যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, অপাত্রে নষ্ট করে দিস, অপাত্রে নষ্ট করে দিস। নইলে কোন আমরা জীবনে কোনোদিন ফায়জামা টানি, কীর্তন টানো? আলহামদুলিল্লাহ, ঈমান আমাদেরকে ইজ্জত দিছে, কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে বললে বুঝবে? আমি নিজেও বুঝি না। কেমনে বললে বুঝতো আমার ছেলেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা? বুঝি না আমি। সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া? একটা মুসলমানের ছেলের একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না। এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না, কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না, বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান, আমার সেজদা দেওয়া উচিত। হায় 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 হায়, কি জীবন রে বাপ! এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা? আমার মনে হয় না, আমার মনে হয় না। সেজদাবিহীন সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহ তাকে মানুষ বলে নাই, আল্লাহ তাকে মানুষ বলে নাই, জানোয়ার বলছে। আল্লাহ তাকে জন্তু বলছে, জানোয়ার বলছে, কাল আনআম বলছে, আনআম বলছে। তোমাদের যাদের কপালে সেজদা নাই বাপ, তুমি মানুষ না, হাইওয়ান। ফজরের নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও, রাস্তার কুত্তার সাথে তোমারে মিলাইয়া দেখো, কোনো পার্থক্য মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, মিলাইয়া দেখো। হাসি দিয়ে উড়াই দিও না, মজাক করে জিন্দিগি উড়াই দিও না। জীবনের শেষ আছে, যৌবনের সমাপ্তি আছে। 30 বছরে নিশ্চিত 60 বছরে রূপান্তর হবে, হবে কিনা বলেন? প্রতি শনিবার রবিবার হয়নি, কথা বলেন না। প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন? জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা? তাহলে তোমার হায়াতেরও শেষ আছে, তোমার যৌবনেরও শেষ আছে, তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে। আমি তো প্রায় প্রতিদিন বলি, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম, আজ তো তা নাই। আজ মনে হয় হায়, বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা 7 আপের বোতল আর আধা লিটার 1 লিটার খাইতাম, সেই আমি একটা আপেল, 1 পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে। কোথায় গেল সেই শক্তি? কি বাপ, কোথায় গেল? হারিয়ে গেল। কোথায় সেই যৌবন? আমি তো বুড়া হই নাই এখনো, কিন্তু সেই শক্তি কোথায়? এজন্য দেখতে দেখতে ফুরায়া যাবে, দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে, দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এই শক্তি সামর্থ্য যৌবন, ওই চাচারে বলো, ও চাচাদেরকে বলো, চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন? বলবে না চাচা, বাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম, তোমার মতো আমিও ছুটতাম, দৌড়াইতাম, ফুর্তি করতাম, হাঁটতাম। আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিয়েছে। এজন্য ভাবো ভাইয়া, ভাবো কি করে আসছো এতক্ষণ? ছেলেরা তোমরা কি করে আসছো? অর্জন কি বলো? এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো, অর্জনটা কি হয়েছে ভাইয়া কও? আর আমার অর্জন কি হয়েছে? আমরা যারা বসা ছিলাম, আমাদের অর্জন কি?
আমরা মালিকের নাম নিছি, আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড় জোড়া। তোমার অর্জনটা কি ভাইয়া? কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি? এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে, এগুলো দেখে তোমার অর্জন কি? শরীরে পুষ্টি হয়েছে তো? শরীরের মধ্যে কিছু হয়েছে? কিছু হয়েছেটা কি? দোকানে লাভ হয়েছে, বাড়িতে বিল্ডিং উঠছে, হয়েছে কি? উলঙ্গ ছবি দেখে অর্জন কি হয়? নর্তকীর নাচ দেখলে অর্জন কি আমার? আয় হায়, এত বোকা কেমনে হয় ভাইয়া? কিছু তো দুনিয়ার লাইনের ভাবো, আখেরাত না হইলো দুনিয়ার অর্জন কিছু হয়নি। গুনাহ দুনিয়াতেও কিছু অর্জন হয় না, ক্ষয় হয়, শুধু ক্ষয় হয়। জীবন যায়, যৌবন যায়, শরীর যায়, স্বাস্থ্য যায়, শরীরের সামর্থ্য যায়, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, সব কিছু অকেজ অপদার্থ ধ্বজভঙ্গ হইয়া শেষে হার্বাল কোম্পানির ওষুধ খায়, ফ্যান টানে ফ্যান। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র, আমি চ্যালেঞ্জ করলাম বেটা, জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে, আর কোনোদিন টানে নাই। কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফিরে যায়, কুদ্দুর পর টানে। ফ্যান টানো স্ক্যান বেটা, কোমর নাই, যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, অপাত্রে নষ্ট করে দিস, অপাত্রে নষ্ট করে দিস। নইলে কোন আমরা জীবনে কোনোদিন ফায়জামা টানি, কীর্তন টানো? আলহামদুলিল্লাহ, ঈমান আমাদেরকে ইজ্জত দিছে, কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সুখও মিলছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম দুনিয়া তো সুখের বাদশাহীর হালাতে আছে, বাদশাহীর হালাতে আছে। বাড়ি তো বিরাট, সম্পদ তো অনেক কিছু, টাকা তো পকেট ভর্তি, স্ত্রী আরেক বেড়ার লগে, মেয়ে আরেক ছেলের সাথে, ছেলে আরেক মেয়ের সাথে, প্রত্যেকেই নিজের মতো। এটা সুখ? এমন ব্যক্তির বাড়ি যদি 10টা থাকে লাভ কি? কথা বলেন, বলে। আমি নিজ চোখে দেখছি, কোটি কোটি টাকার মালিক, বউ থাকে ঢাকা, বেড়া থাকে কুমিল্লা, বেড়া ছাদের উপরে বইয়া সারা রাত গিটার বাজায়, গিটার আর বিড়ি, আমার চোখে। আর তুমি ঠিক কোন লাগতো না, আমি দেখছি, বলে ঠিক কি আবার ঠিকের কি আবার, সারা রাত গিটার বাজায় আর বিড়ি, একটার পর একটা সিগারেট খায় আর গান গায়। গান তো না, গানের জাতও না, কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই। চলো ভাইয়া, বুঝতে শিখো, নিজের ভাবনা ভাবো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি আমার কিছু যদি নাই করো, তোমার জন্যই করো, তোমার ভাবনাই ভাব। দেখো সারাদিনের অর্জন কি, সারাদিনের অর্জন কি? কি লাভবান হইলা? ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মদ খেয়ে, জুয়া খেলে, উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি? মিলাও হিসাব, আখেরাত পথ দাও, দুনিয়ায় মিলাও, দুনিয়া মিলাও। দুনিয়ার কিছু হয়েছে কিনা? এক দোকানদার তো 3 ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয়। কথা বলেন না? এটাতে একটা বুঝ আছে, বেটারটা কি আইছে, লাভ আসছে। একটা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার ঘন্টা 2 গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয়, এটা বুঝ আছে তার। তোমার বুঝটা কি? তোমার বুঝটা কি? তোমার অর্জনটা কি এখানে? যে নারীর জন্য তুমি এত পাগল, সেই নারী কি তোমার মিলবে না? সেই তুমি কি বিয়ে করবে না? তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো, কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এটা বলে, এটা তো পাগল হয়ে যাওয়ার কি আছে? কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে ঘুরার কি আছে এটার ভিতরে? একটু সবর করলেই তো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে, আল্লাহ বলেন, আমার
কুদরতের নিদর্শন। আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি। এ তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত। তোমার জন্য আমি বানাইয়েছি। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। চলেন তাহলে, অতএব আমি আপনাদের কাছে বললাম জিন্দেগির মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ভাইয়া, আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদেরকে দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি প্রতিদিন, আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়া, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না, হবে না, হবে না, হবে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি। আমি এক কথাই শুধু বলি আপনাকে, একটা হলো আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলছেন এই কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার অন্তরে, বান্দার দিলের ভিতরে গভীরভাবে রোপণ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডালপালার মতো বান্দার সারা দেহে ছড়িয়ে পড়বে। এটা হলো মূল দাবি। অন্তরে মজবুত হবে, অন্তরে গাঁড়বে, শেকড়ের মতো আপনার গভীর নিচের দিকে যাবে, দিলের ভেতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দেহে আপনার ছড়িয়ে পড়বে। চুল দেখে প্রমাণ হবে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, দাড়ি দেখে প্রমাণ হবে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। হাঁটা চলা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, আহার, নিদ্রা, টয়লেট, বাথরুম, সর্বকিছুতে যে রাসূলুল্লাহর সুন্নতকে মানবে, অনুসরণ করবে, আল্লাহর কসম তাহলেই প্রমাণ হবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেছেন, বুঝেছেন, এই কালেমা গ্রহণ করছেন। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জমবে কোথায়? দিলে। বলেন না কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশিত হবে কোথায়? সারা অঙ্গে, সারা অঙ্গে, সারা দেহে। আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন। কেন মুহাম্মদকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন নবীকে দিলেন? কেন নবীকে? আপনি শুধু নবীর নাম উচ্চারণ করবেন আর আপনি নবীর নামে অনুষ্ঠান করবেন, আর আপনি শুধু নবীর নামে জিলাফি খাবেন, আপনি মাঝে মাঝে বিরিয়ানি খাবেন, মাঝে মাঝে খিচুড়ি খাবেন, এরপরে নবীর জায়গায় নবী, আমনের জায়গায় আমনে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য কালেমা। আল্লাহর কসম না, 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 না। আপনার মুখে বিড়ি, আপনার মুখে সিগারেট, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝেন নাই। আপনার চেহারায় দাড়ি নাই, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝেন নাই। আপনি হারাম উপার্জন করেন, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, বাটপারি, এর ওজনে কম দেওয়া, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝেন নাই। আপনার ঘরে আজকে 30 বছর টেলিভিশন চলে, নাচ, গান, নর্তকীর ছবি, আপনার স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি দেখে, বিশ্বাস করেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনেনও নাই, বোঝেনও নাই, মানেনও নাই। আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক। গায়ের জোরে নবী প্রেমিক দাবি করলে হয় না বাপ, গায়ের জোরে হয় না বাপ। রাসূলুল্লাহর আশেক, নবীর আশেক, আপনি স্পষ্ট করেন আপনি নবীর আশেক না জিলাফির আশেক। আপনি ক্লিয়ার করেন। আপনি আমার দলের দরকার নাই, না, না, আপনি আপনার দলে থান, আপনি আপনার তরিকা লইয়াই থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি স্পষ্ট প্রমাণ করেন বিড়ি মুখে নবীর আশেক কেমনে হয়, আপনি বুঝাই দেন। কথা কোন একজন দাঁড়ায়, এখন কথা বলেন না। বলতে পারবেন একজন যে বিড়ি মুখে যে ব্যক্তি বিড়ি খায়, সিগারেট খায় সারা জীবন, সে নবীর আশেক, এটা কেমনে হবে? কথা বলেন, কিভাবে হবে? সে বুঝাই দেখ। সে তর্কের দরকার কি? কাজ্জার দরকার কি? হ্যাঁ, মারামারির দরকার কি? সুন্নি ওয়াহাবির দরকার কি? তুমি নবীর প্রেমিক, বুঝাই দাও। দাড়িবিহীন চেহারা, ক্লিন শেভওয়ালা চেহারা,
তুমি রসুলের প্রেমিক, এটা কোন যুক্তিতে আপনি বলেন? 30 বছরে আপনার জীবনে মেসওয়াক আপনার কপালে জোটে না, আপনি মেসওয়াক করেন না, আপনি রসুল প্রেমিক কিভাবে? কিভাবে বলেন? কিভাবে বলেন? বুঝতে শিখেন। অতএব বুঝতে শিখেন, আল্লাহকে ঠিকভাবে চেনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে মহব্বত করেন, তাইলে কালেমার হক আদায় হবে, তাইলে ঈমানের হক আদায় হবে। ঈমান কিন্তু দুইটা। ঈমান কয়টা? আল্লাহকে মেনে নেওয়া, রাসূলুল্লাহকে মেনে নেওয়া। দুটোটাই ঈমান কিনা বলেন না? দুটোটাই ঈমান, দুটোটাই। অতএব আল্লাহকে মানবেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহকে মানবেন রাসূলুল্লাহ যেভাবে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে। এত এত পরিষ্কার বলার পর, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এভাবে বলার পরেও আমনে যদি বুঝে না আসে, কেন বুঝে আসবে না কেন? অতএব আমার কথা শেষ। দয়া করে আজকে যেই বাক্য আমি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমাদের মূল পুঁজি, ঠিক কিনা বলেন না? অতএব সর্বাত্মক চেষ্টা করা, আমার ঈমান যেন ছুটে না যায়। দুনিয়া কম পাইলাম বাপ, ভাত একবেলা কম খাইলাম, বাড়ি করতে না পারলাম, কেউ বিল্ডিং করলো, আমি টিনের ঘরে বানাইলাম, আমি সনের ঘরে বানাইলাম, আমার অর্থ সম্পদ কমই হইল, কিন্তু ঈমান যেন থাকে। কি যেন থাকে বলেন না? ঈমান যেন থাকে, এটাই আমার মূল পুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুঁজি যেন আমি কলিজায় নিয়া, জবানে নিয়া, সারা দেহে নিয়া কবরে যাইতে পারি, তাইলে আমার কবরও সুন্দর, আখিরাতও সুন্দর, জান্নাতও সুন্দর।